সাদিয়া আইমানের সঙ্গে সম্পর্ক নিয়ে এতদিন গুঞ্জনই ছিল সার, তবে হঠাৎ প্রেমের কথা স্বীকার করলেন খায়রুল বাশার। প্রায় 5.5 বছরের সম্পর্কের পর গোপনে বিয়ে করেও কেন এতদিন সেই সম্পর্কের খবর চেপে রাখলেন সোহানা সাবা। সঙ্গে আফসানা মিমি ও আফজাল হোসেন অভিনীত নতুন নাটক রঙিন সুরমা। আর দীর্ঘ 15 মাস পর দেশে ফিরে প্রিয়জনদের কাছে ইলিয়াস কাঞ্চন। এত সব খবর নিয়ে সাজানো আমাদের প্রথম সেগমেন্ট সিনেবাজ। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন বাংলাদেশের দুই গুণী তারকা আফজাল হোসেন ও আফসানা মিমি। চরকির নতুন ফ্লিক রঙিন সুরমা নিয়ে এখনই আলোচনার তুঙ্গে বিনোদন পাড়া। রিয়াজুল হক ইমরানের চিত্রনাট্য পরিচালনায় নির্মিত এই গল্পের কেন্দ্রে দুই চরিত্র মুস্তাসির ও শাহিদা, যাদের জীবনে জড়িয়ে আছে একটি মিথ্যা আর অসংখ্য চিঠি। গল্পের ভাষ্য অনুযায়ী রং শুধু চোখে দেখার সৌন্দর্যের বিষয় নয়, বরং আনন্দ, দুঃখ, ভালোবাসা, ভয় কিংবা আশার মতো মানুষের প্রতিটি অনুভূতিরই আলাদা রং আছে। আফসানা মিমি এই কাজ নিয়ে আবেগাপ্লুত হয়ে বলেছেন, আফজাল হোসেনকে পর্দায় দেখেই তিনি অভিনয়ের প্রেমে পড়েছিলেন, আর এখন তার সঙ্গে কাজ করতে পারাটা নিজেকে সৌভাগ্যবান মনে করার মতো এক অনুভূতি। অন্যদিকে আফজাল হোসেনের মতে আজকালকার গরম গরম গল্পের ভিড়ে এই কাজটি দর্শকদের জন্য এক ঠান্ডা আবেগঘন অভিজ্ঞতা বয়ে আনবে। এবার এমন একটি স্বীকারোক্তি যা শুনে অনেকেই অবাক হয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাশার ও সাদিয়া আইমানকে নিয়ে বছরের পর বছর ধরে চলেছে প্রেমের গুঞ্জন। অবশেষে মুখ খুললেন অভিনেতা নিজেই, জানালেন প্রায় 3 বছর ধরে তাদের একসঙ্গে কোনো কাজ নেই। তারপরও সাদিয়ার নাম বারবার আলোচনায় ফিরে ফিরে আসে। এবার স্বীকার করলেন সাদিয়ার সঙ্গে সত্যিই তার প্রেমের সম্পর্ক ছিল। কোনো একটি বিজ্ঞাপনের কাজের সূত্রেই প্রথম দেখা হয় তাদের, যেখানে খায়রুল বাশারই সাদিয়াকে সুপারিশ করেছিলেন প্রযোজকদের কাছে। এরপর ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে দুজনের মধ্যে। তবে 2024 সালের 16 মার্চ পরিচালক মাবরুর রশিদ বান্নার একটি নাটকের শুটিং সেটে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার গুঞ্জনের পর থেকেই সাদিয়ার সঙ্গে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় খায়রুল বাশারের। দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে নিয়েই নিজের জীবন সাজিয়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা, কিন্তু এবার প্রকাশ্যে এলো তার জীবনের এক নতুন অধ্যায়ের খবর। প্রায় 5.5 বছরের সম্পর্কের পর 1.5 বছর আগেই গোপনে বিয়ে করেছেন তিনি। বর্তমান স্বামীর নাম ফয়সাল, পেশায় তিনি একজন ব্যবসায়ী। জানালেন, প্রথম দেখাতেই মনে হয়েছিল এটি সেই মানুষ, তবুও চুপ ছিলেন। পরিচয়ের 3 বছর পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফয়সাল নিজেই নক করে সাবাকে জানান ভালো লাগার কথা। সবশেষে সবচেয়ে আবেগঘন খবর, প্রায় 15 মাস প্রিয় মানুষদের থেকে দূরে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। 2025 সালের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে মেয়ে ইমার বাসায় ছিলেন তিনি। গত 3রা আগস্ট দেশে ফেরার পর থেকেই গুলশানের ফ্ল্যাটে তাকে দেখতে ভিড় জমিয়েছেন তার প্রিয় সহকর্মী আলমগীর, শবনম, রোজিনা, আনোয়ারা, সুচন্দা, চম্পা, বাপ্পারাজ সহ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। দীর্ঘদিন পর তাদের কাছে পেয়ে যেন পুরনো দিনের আড্ডার আবহ ফিরে পেয়েছে তার ঘর। অসুস্থতার কারণে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে না পারলেও প্রিয় মানুষদের দেখতে পাওয়ার আনন্দ স্পষ্ট ছিল তার চোখে মুখে। কিংবদন্তি ইলিয়াস জানালেন, তাদের দেখতেই তার এই ফেরা ছিল।